এরপর আমরা চলে যাবো ব্যাটারি চেক। ব্যাটারি চেকটা আমরা কিভাবে করব, এখানে আসবো, আসার পরে আমি রান দিব অথবা উইন্ডোজ আর দিব। আসার পরে আমরা এখানে সিএমডি দিয়ে এন্টার দিব। দেওয়ার পরে এখানে একটা ফর্ম দিতে হবে বা কোড দিতে হবে। এই যে কোডটা, আমি কোডটা কমেন্ট সেকশন দিয়ে রাখবো। এটা দেওয়ার পরে আপনি এন্টার দিবেন। দিলে আপনাকে এইখানে একটা এই যে পার্ট দেখাচ্ছে, এই পার্টটা কপি করবেন, সি থেকে শুরু করে এই শেষ পর্যন্ত কপি করবেন। কপি করার পরে আপনি চলে যাবেন হলো দিস পিসিতে। দিস পিসিতে আসার পরে এখান থেকে আপনি এই যে দিস পিসি এইখানে ক্লিক করবেন, নট এইখানে সার্চ দিস পিসি এইখানে না, এইখানে ক্লিক করে আপনি আমি যে কপি করছি যে অংশটা সেটা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, দেন এন্টার দিলাম। এন্টার দিলে দেখেন ব্যাটারি রিপোর্ট চলে আসছে। ব্যাটারি রিপোর্ট এখানে আপনার অনেক ডিসক্রিপশন দেওয়া আছে, তো আপনি যেটা করবেন এগুলো দেখবেন। দেখার পরে আপনার মেইন যে ফোকাস ডিজাইন ক্যাপাসিটি, আপনার ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি এত মেগা হার্টজ, আর ফুল চার্জার ক্যাপাসিটি আপনি এখন পর্যন্ত আমার এই ল্যাপটপটা নতুন তাই দুটোই সিমিলার দেখাচ্ছে, সেম যে আছে এখন পর্যন্ত। তো ফুল চার্জ এই ফুল চার্জ ক্যাপাসিটি এটা আপনার আস্তে আস্তে কমতে থাকবে। হ্যাঁ, রেফ্রিজারেশন যখন হবে, আপনি যখন ল্যাপটপ ইউজ করতে থাকবেন, এই চার্জটা ক্যাপাসিটি পার্সেন্টেজটা আস্তে আস্তে কমতে থাকবে।